আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন দুনিয়ার ইমানদারেরা। এখানে ইমানদারকে আল্লাহ ডেকে বললেন, কোন বেঈমান মুনাফিক, কোন মুশরিক কাফেরকে আল্লাহ বলেন নাই। যারা নাকি ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও হে ইমানদারেরা। তাফসীর শোনেন। এখন ইমানদার কারা? যারা জবান দিয়ে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারা ইমানদার। সূরা বাকারা আল্লাহ বললেন আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাআ, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ আমরা জানি না। এরপরে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই যে মুত্তাকি ইমানদার, এই ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে তারা কি ইমানদার। এখন গায়ব কি? আল্লাহ গায়ব। আল্লাহ কি গায়েব? আল্লাহ আমরা দেখছি, দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কিনা? অদেখার ওপরে বিশ্বাস স্থাপন করি, অদৃশ্যের ওপরে বিশ্বাস করি, এই জন্য আমরা কি ঈমানদার। দুনিয়ার চোখ দিয়ে আমরা আল্লাহ দেখি নাই, দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু একদিন এই চোখ আল্লাহকে দেখবে জান্নাতের ভেতরে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ পাক চোখের মধ্যে ফিট করে দিবে। আরেকবার কোন সুবহানাল্লাহ। লাং তারানি, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চাইল, যে আল্লাহ আপনার একটু দেখবো। আল্লাহ বললেন মুসা রে, দুনিয়ার কোন চোখ আমি আল্লাহকে দেখতে পারবে না। মুসা নবী বললেন আল্লাহ একটু চেষ্টা করি। পাহাড়ের উপরে উঠছে আল্লাহ দেখার জন্য। আল্লাহ পাক জাররা নূরের তাজাল্লি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। মুসা নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহকে একদিন দেখবে মানুষ জান্নাতের ভিতরে। ওই দিন আল্লাহর দিকে বান্দা তাকায়া থাকবে, বান্দা আল্লাহর দিকে তাকায়া থাকবে। কত কাল যে চলে যাবে কোনো খবর থাকবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখি নাই, না দেখার উপর আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, বিশ্বাস করি, এর নাম হলো ঈমান। কথা বোঝেন নাই? এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে তারা হলো ঈমানদার। যারা নামাজ কায়েম করে তারা কি ঈমানদার। এখন সারা বছরে নামাজ পড়লাম না, রমজান যখন শুরু হয়ে গেল নামাজি হয়ে গেলাম, এমন মুসল্লি আছে না নাই? সারা বছর সারা মাসে নামাজ নাই, রমজানে দেখবেন যে একবার আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক না? টুপিও ফেলায় না, পাঞ্জাবিও ফেলায় না, বাপরে বাপ, সেই আল্লাহর ওলি, কিন্তু 11 মাস নামাজের কোনো খবর নেই। অনেকে নতুন নতুন নামাজি, নতুন নতুন নামাজের নতুন নতুন মশান। আমি শহরের মসজিদে নামাজ পড়াই 5 ওয়াক্ত, বোঝেন নাই? মসজিদ ভরিয়ে যায়, অথচ ফজরের নামাজে 3 থেকে 4টে কাতার হয় না। নতুন নামাজও সহি নাই, নামাজ পড়তেছে রুকু সিজদা ঠিক নাই, নামাজের তাসবিহ ঠিক নাই, নামাজ পড়তেছে নামাজের আরকান হাকাম জানা নাই, নামাজের মধ্যে যে সুসিজদা দিতে হয়, নামাজের মধ্যে যে ওয়াজিব 14টা আছে, কোন কারণে সুসিজদা দিতে হয়, ওয়াজিব একটা যদি ছুটে যায় সুসিজদা দিতে হয়। অনেক এই রকম নামাজিকে প্রশ্ন করবেন, কোন তো নামাজের ওয়াজিব 14টা কি, কবার পাবো না।
কথা ঠিক না? এবার ভাইরা আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকারের অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, পাপাচার থেকে ফিরায়। এখন প্রশ্ন হলো যে হুজুর আমরা তো নামাজও পড়ি, পাপও করি, নামাজ পড়ি, সুদ খাই, এমন লোক আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়ে পরের জমির আইল